আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. বুঝে দিয়ে আসুন, সুন্দর করে বুঝে দিয়ে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার
স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না। এখনো নবীজির উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি। আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি প্রিয় আল্লাহর বান্দাগণ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সারা পৃথিবীর সর্বত্র যে কোনো জায়গা থেকে ইন্টারনেট রেডিও লাইভে যারা বসে রয়েছেন আমাদের সাথে, যারা অনেক কষ্ট করে মনের ব্যথা নিয়ে জুমার নামাজ আদায় করার সুযোগ না পেয়ে জোহর নামাজ আদায় করার মানুষে বাড়ি বাড়ি বসে রয়েছেন, সকল হাজার হাজার পুরুষ মহিলা যিনি ইনসানকে আমি মোবারকবাদ জানাই। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মালিক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আমাকে এখনো টিকে রেখেছেন এবং এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সর্বস্তরের মানুষ, প্রশাসন, বিচার বিভাগ, বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, উলিয়া আউলিয়া, সর্বস্তরের আলিম উলামা, উলিয়া আউলিয়া, জাকিরিন, শাকির, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সুরসিরা, কদিয়া, চিস্তিয়া, নচমন্দিয়া, মুজাদ্দেদিয়া, পিয়ারডাঙ্গা, সারা পৃথিবীর যত রকমের হক উলিয়া আউলিয়ার দরবার, আওলাদের রাসূলদের দরবার, সমস্ত উলিয়া আউলিয়া, জাকিরিন, শাকির, মুহিব্বিন, পুরুষ মহিলা যিনি ইনসান, সকলের জন্য আমি শুরুতে দোয়া করছি মহান আল্লাহ আমাদের সবাইকে আসমানি বালা, জমিনি বালা, বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি, করোনা ভাইরাসের মতো এক মানুষের ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার এক ভাইরাস, এই ভাইরাস থেকে
যাবতীয় আসমানি বালা জমিনি বালা থেকে, বিপদ আপদ মুসিবত থেকে মহান আমাদের সবাইকে রক্ষা করুন, সবাই বলেন আমিন। অনেকেই আমরা মসজিদে মসজিদে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি দিতে বাধ্য হচ্ছি, কারণ সরকারি আইনকে অমান্য করলে তখন দেখা যাবে আইনের আওতায় পড়ে অনেক আল্লাহওয়ালাকে কষ্ট দেওয়া হবে। ইসলামী শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত অন্তর দিয়ে করা যায়। কেউ যদি ইবাদত করে, সেই ইবাদতে কেউ বাধা দেওয়া পারবে না। যৌথ ইবাদতে বাধা হচ্ছে, কিন্তু ব্যক্তিগত ইবাদতে কেউ বাধা দিতে পারবে না। একটা মানুষ সারাদিন আল্লাহকে ডাকে, কেউ কি বাধা দিতে পারবে? সারা পৃথিবীকে এক করোনা ভাইরাস স্থবির করে দিয়েছে। আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন, করোনা ভাইরাস দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন কাদের ঈমান আছে আর কাদের ঈমান নেই। মুমিন মুসলমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক যেমন দাজ্জাল পাঠাবেন, মুমিন মুসলমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক যেমন ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন, ইয়াজুজ মাজুজকে পাঠাবেন। মুমিন মুসলমানকে পরীক্ষা করার জন্য কিয়ামতের বিভিন্ন আলামতকে পেশ করা হবে। কারা কোন দিকে নিজেদেরকে কোন দিকে প্রমাণ করে, সে মুমিনের পক্ষে না মুমিন বিরোধী বেঈমানের পক্ষে, এই প্রমাণটা করার জন্য আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়ে থাকেন। আমাদেরকে ঈমান রাখতে হবে। দুনিয়াতে যত মানুষ মারা যাবে আল্লাহ পাক বাজেট করেছেন, সে মানুষের করোনা ভাইরাস হলেও মরবে, না হলেও মরবে। ঠিক না? ঠিক। আবার যে ব্যক্তিকে আল্লাহ পাক, যতগুলি মানুষকে আল্লাহ পাক করোনা ভাইরাস দিয়ে মারার বাজেট করেছেন, যারা পৃথিবীর এতগুলি মানুষকে আমি করোনা ভাইরাস দিয়ে মারব, সে যদি মাটির অন্ধকার পরতেও ঢুকে যায়, তবু ওই যাকে করোনা ভাইরাস দিয়ে মারবেন আল্লাহ বাজেট করেছেন, তাকে কেউ করোনা থেকে রক্ষা করতে পারবে না। এটাই হলো মূল বিষয়, ঈমানের গতি এটাই। এরপরেও সতর্ক থাকা, এটা আল্লাহ ও আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা বিধান দেওয়া হয়েছে যে যে কোনো বিষয়ে সতর্ক থাকার ব্যাপারটা বলা হয়েছে। কেউ যদি সতর্ক থাকে, সতর্কতার মধ্যে বিশ্বাস রাখা যাবে না যে আমি সতর্ক আছি বলে আমি হেফাজত আছি, এরকম মনে রাখা যাবে। সতর্কতা রক্ষা করা এটা একটা সুন্নাত, কিন্তু সেই সুন্নত পালন করতে গিয়ে ঈমান রাখতে হবে আমি সতর্কতা পালন করতেছি নবীজির সুন্নত আদায় করার জন্য, কিন্তু আমার ঈমান হলো আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। এই সিস্টেমে আমাদেরকে রক্ষা করতে হবে ঈমান। তাছাড়া আমরা বলি আমি সতর্ক আছি দেখে আমি রক্ষা পাচ্ছি, ঘরের মধ্যে কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইনে আছি যার কারণে আমি রক্ষা পাচ্ছি, এরকম চিন্তা করলে কিন্তু ঈমান থাকবে না। মনে করতে হবে আমি সুন্নত পালন করতেছি, যে কোনো রোগ হলে তার প্রতিষেধক নেওয়া সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনো রোগ হলে প্রতিষেধক নেননি, এরকম ব্যাপার নেই। তিনি ইচ্ছা করলে রোগে ফু দিলেই ভালো হয়ে যেত। যার মুখের থুথু মুবারক সাপের বিষের ঔষধ, তার আর অসুখ বিসুখে ঔষধ নেওয়ার প্রয়োজনটা কি? কিন্তু তারপরও তিনি ঔষধ নিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে তিনি সুন্নত শিক্ষা দিয়েছেন, কোন অসুখ বিসুখ হলে, বিপদ আপদ মুসিবত হলে সেজন্য সতর্ক হয়। এই সতর্ক থাকার নিয়মটা হুজুর শিক্ষা দিয়েছেন, কিন্তু বিশ্বাস রাখতে হবে নিয়ম রক্ষা করলাম সুন্নত পালন করার জন্য, আমার নবীর সুন্নত পালন করার বরকতে বদলতে আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। এইটা হলো মুমিনের ঈমান। এই ঈমান দিয়ে আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি থেকে, বিপদ আপদ মুসিবত থেকে, সমস্ত হারাম কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে, নবী বিরোধী কাজ থেকে আল্লাহ হেফাজত করুন সবাই না আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াতগুলি পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দিন আমিন। যেভাবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, যেভাবে ইসলাম মানলে, যেভাবে আল্লাহ পাকের হুকুম মানলে, যেভাবে নবীজিকে মেনে নিলে, মহব্বত করলে পৃথিবীতে আল্লাহর গয়েবে মদত পাওয়া যায়, বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। করোনা ভাইরাস কেন, তার চাইতে আরো বড় রকম বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। এই ধরনের নিয়ম তান্ত্রিক ভাবে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইবাদত
ঈমান, আমল, আকীদায় আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, আমিন। শুকরিয়া করছি আল্লাহর, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পড়ছি দরুদ আলী সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি মহব্বত করে দরুদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে তাদের উপর রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, বিপদ মুক্তি দান করেন, রোগ ব্যাধি মুক্তি দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জীবনের থেকে 10টি করে গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বরকত নাজিল করেন এবং তাদের মর্যাদার স্তর আল্লাহ পাক 10টি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে পবিত্র শবে বরাতের দিন, গত রাত্রি শবে বরাতের রাত গিয়েছে। মহান আল্লাহর অপার মেহেরবানিতে আমরা সকলেই রাত জাগরণ করে আমরা ইশরাক নামাজ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সময় ব্যয় করার চেষ্টা করেছি। এরপর ইশরাক নামাজের পর থেকে চাষ পর্যন্ত একটু রেস্ট করেছি। চাষ নামাজ পড়ে এরপর আল্লাহ পাকের হুকুম মোতাবেক ওযু গোসল করে জুমার নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করেছি। এরপরেও প্রস্তুতি নিয়েও অনেকেই নামাজে অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা মনে রাখতে হবে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর কারো অপরাধে কাউকে ধরা হবে না, যার অপরাধে তাকে ধরা হবে। সুতরাং আমরা কিন্তু কোনো নামাজের দায়ী নই। নামাজ আদায় করার ক্ষেত্রে যদি বাধা হয় সেটার জন্য দায়ী নি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتر مريم فتر مريم مشكات من كتشتهما وغير ذلك 50 كتابا صحيحا الله الحبيب سيد المرسلين آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم পাক জবান মুবারকের সাথ মুবারক করেন, দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা শোনো, অন্যায় অবিচার যদি কখনো করা হয় সমাজে খবর আসতে দেখো, তাহলে তোমাদেরকে 3টি কন্ডিশন দেওয়া হলো। এক নম্বর যদি সম্ভব হয়, পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, লোক সংখ্যা বেশি থাকে, হাত দিয়ে বাধা। সুবহানাল্লাহ। যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে বাধা দেওয়ার মতো যদি যোগ্যতা তোমাদের না থাকে, তাহলে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, তার জিহবা দিয়ে, কথা দিয়ে, তার মুখের আল্লাহ প্রদত্ত নিয়ামত মুখ নিঃসৃত বাণী দিয়া ওই অন্যায়টার বিরুদ্ধে বিরোধিতা করবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ব্যাপারেও যদি আইন পাশ করা হয়, সত্য বলতে দেওয়া হচ্ছে না, জুলুম করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, এমন ধরনের যদি সত্যর ব্যাপারে বাধা দেওয়া হয়, সত্য বলতে যদি বাধা দেওয়া হয়, তাহলে ওই মানুষটি ফাইল্লাম ইস্তাতি ফাবে কলবিহি যালিকা আযআফুল ঈমান। যদি মুখ দিয়ে বাধা দেওয়ার পজিশনে না রাখা হয়, ব্যবস্থা না রাখা হয়, তাহলে সে অন্তর দিয়ে ওই অন্যায়কে ঘৃণা করবে,
আর আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জঙ্গিপনামুক্ত খেলাফত কায়েমের আপনার প্রচেষ্টা এবং বাসনা রাখবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বিপদ থেকে, এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার জন্য আমাদেরকে আপনি দয়া করে সুযোগ সৃষ্টি করে দিন। এইভাবে আল্লাহর বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দিগণ, নবীজির উম্মতগণ যদি এইভাবে অন্তর দেখে না করে অন্যায় জুলুমের আওতায় যদি মাজুরি হালতে কাজ করে, আল্লাহ পাক যাবতীয় অন্যায়কারীদের উপরে সমস্ত অন্যায়ের ভার আমার আল্লাহ পাক অর্পণ করবেন। আর যারা মাজলুম হলো তাদেরকে জুলুমের আওতা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। গুনার ওই গুনাহ থেকে, ওই গুনার ভার থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আপনারা সম্পৃক্ত রয়েছেন, আমি আপনাদের খেদমত আরজ করব, আপনারা সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের উপর চলার চেষ্টা করুন। বর্তমানে কিন্তু এমন একটা সময়, যে সময়ে মুনাফিক বের হওয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি হচ্ছে। খুবই খেয়াল করবেন, অত্যন্ত মনোযোগ দেবেন। বর্তমান পৃথিবীতে মানুষকে মুনাফিক বানানোর জন্য কিন্তু হাজার প্রক্রিয়া চলছে। সত্যের উপর টিকে থাকা খুব কষ্টকর। আপনি সত্যের উপর থাকবেন না, সত্য কথা বলবেন না, আপনার বিরুদ্ধে কোনো গিরগিটি লাগবে না। টিকটিকি বোঝেন না? টিকটিকি গিরগিটি পিছে পিছে ঘোরে কি করার জন্য? এই লোকটা কোন দিক থেকে বিপদে ফেলানো যায়, এই লোকটা কোন দিক থেকে দুশ্মনী করা যায়। কোন আল্লাহওয়ালা, হক্কানি আল্লাহওয়ালা, যারা হক্কানি আল্লাহওয়ালাদের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হচ্ছেন নবী রাসূল আলাইহিস সালাম। নবী রাসূল আলাইহিস সালামের শ্রেষ্ঠ হচ্ছেন আমার আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে কোনো গুনাহ ছিল? বলে কথা বলেন কেন? অপরাধ ছিল? কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না, নিষ্পাপ, মাসুম, বেগুনা, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ নবী। এই নবীজিকে আল্লাহ বলেছেন, আমি আমার নবীর উপর সন্তুষ্ট। আমরা তো আল্লাহকে ভালোবাসি, আর আমার আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে ভালোবাসি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি ইলমে গায়েবের মালিক, যিনি মনের ভাষা জানেন, কার মনের মধ্যে কতটুকু অন্যায়, কতটুকু অবিচার আর কতটুকু ন্যায়, সব তিনি জানেন। সেই মালিক, অন্তরের খবর যার ভিতরে, সেই মালিক বলতেছেন আমি আমার নবীকে সন্তুষ্ট করি। সুবহানাল্লাহ। সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিরগিটি লেগে থাকে নাই? থাকছে। এটাই জীবনের প্রতিটা মানুষের হকের দলিল। শয়তান শুধুমাত্র একটি কথাই বলেছেন, আমি প্রত্যেকটা, শয়তান ইবলিস বলেছে, প্রত্যেকটা ভালো যেখানে কাজ, যেখানে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কাজ, প্রত্যেকটা ভালো কাজ, ভালো পথের রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে ইবলিস শয়তান দাঁড়িয়ে থাকবে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী করার জন্য। নাউযুবিল্লাহ। সে বলে না আমি জাহান্নামী রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবো, এটা ইবলিস বলে নাই। জাহান্নামী রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে কেন? যারা জাহান্নামী কাজ করতেছে তারা তো ইবলিসের জন্য গোলামি নিয়ে নিছে, তারা তো পরিপূর্ণ ইবলিসের কাজ করছে। এখানে ইবলিসের যাওয়ার কোনো প্রয়োজন। কিন্তু আপনি যেখানে গেলে আল্লাহকে পাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন, সেখানেই আপনাকে শয়তান ধোঁকা দিবে। কি করে? আপনার মাথা থেকে ওই সত্য পথে একটা ভুল নির্দেশনা ঢোকান যায়, অন্যায় নির্দেশনা ঢোকান যায়। একটা অন্যায় নির্দেশনা নিজের মধ্যে লালন করবেন, আর ইবলিস শয়তান শুধু তালি দেবে, যা পাইছি, এইটাকে ভিত্তি করে তুই এই পথ থেকে ছিটকে পড়ে যা। আল্লাহওয়ালাদের কাজ কিন্তু কি করা? কূপের মধ্যে পড়া মানুষগুলিকে কূপ থেকে, কথা বলছেন না কেন? কূপের মধ্যে পড়া মানুষগুলোকে কূপ থেকে তুলে নেওয়া, এটা হলো আল্লাহওয়ালাদের কাজ। আল্লাহওয়ালারা কূপের মধ্যে পড়া মানুষগুলিকে কূপ থেকে উঠে নেয়, বিপদগ্রস্ত মানুষগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে নেয়। এখন এই লোকটা তো কূপ থেকে তুললাম, তোলার পরে তার তো একটা শক্তি থাকতে হবে, সেখানে আবার না পড়ে, ঠিক আছে নাকি? এখন তোলা হলো, তারপর সে নিজে গোড়াগড়ি করে পড়তেছে, এখন একে কি আটকান যাবে? আমাদের দায়িত্ব, নবী রাসূল আলাইহিস সালাম এবং তাদের গোলাম আমরা যারা,
আল্লাহ পাকের পথে কাজ করার চেষ্টা করছি। আমাদের জীবনের দায়িত্ব হচ্ছে মানুষগুলিকে পতিত পড়া ওই ডাস্টবিন থেকে, ওই কূপ থেকে উঠানো। এখন উঠানোর পরে যদি সে নিজে আবার একা একাই পড়ে যায়, তখন আর আমাদের দায়িত্ব থাকবে না তাদেরকে উঠানো। এখন আল্লাহ ওয়ালারা তো দায়িত্ব পালন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন দায়িত্ব পালন করেছেন, কোন সময় দায়িত্ব তিনি অবহেলা করেন, তুলেছেন। তারপরেও 300 লোক নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থেকেছে। তারপরও তারা নবীজির বিরুদ্ধে, নবীজির আওলাদদের বিরুদ্ধে, নবীজির আহল পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কাফেরদের পক্ষে কাজ করার চেষ্টা করেছে। এটা কি আমাদের জানা বিষয় নয়? এইটাই শয়তান বোঝাচ্ছে, শয়তান ইবলিস এটাই বোঝাচ্ছে। এমন ভাবে শয়তান কাজ করবে, যেই মানুষটি টাকা পয়সার লোভী, ওই মানুষকে টাকা পয়সার লোভ দেখায়, সত্যের দুশ্মনী করায়, মিথ্যা অপবাদ দেওয়ায় তাকে সত্য থেকে বের করে দেবে। যেই মানুষটি ইজ্জত পাওয়ার লোভী, নেতৃত্ব পাওয়ার লোভী, ওই মানুষটাকে ইজ্জত এবং নেতৃত্বের লোভ দেখায় সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বেঈমান বানানোর চেষ্টা ইবলিস করবে। যেই মানুষটি দুনিয়াতে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অন্তর থেকে থাকতে চায় না, শুধু উপরে লেভেল দেখায় আমি আল্লাহর সন্তুষ্টির পথ চাই, ভিতর থেকে তার মনের মধ্যে একটিবারও চিন্তা নাই কি করে, কেমন করে তারা আল্লাহকে মানবে, কেমন করে নবীকে মানবে, এমন চিন্তা তাদের মাথায় নাই। এইরকম চিন্তা যদি কোন আল্লাহওয়ালার মাথায় থাকে, ওই মানুষটিকে শয়তান ধোঁকা দিয়ে আল্লাহ বিরোধী কাজে, শয়তান তাকে ধোঁকা দিয়ে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করবে। নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার সব জায়গায় মুনাফিক ছিল, আছে, থাকবে, কিন্তু মুনাফিকদের কথায় যদি কোনো মানুষ আক্রান্ত হয়ে যায়, ও কিন্তু সত্যের উপর টিকে থাকতে পারবে না। সত্যের উপর টিকে থাকা সম্ভব নয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কিরকম পবিত্র ছিল, যাদেরকে কোরআনের ভাষায় বলা হতো তুতাহিরুহুম তাতহীরা। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, লিত-তাইয়্যিবিনা লিত-তাইয়্যিবাত, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। আয় আমার নবী, আপনার সাথে যাদেরকে আমি আল্লাহ পাক আপনার সাথে কানেক্টেড করেছি, এই কানেক্টেড মানুষগুলো তারা বাইরের মানুষ, অর্থাৎ নবীর স্ত্রীদের কথা বলা হচ্ছে। বাইরের যে মহিলাগুলির সাথে আপনি কানেক্টেড হয়েছেন, আপনি যেহেতু পবিত্র, পবিত্রদেরকেই আমি আল্লাহ আপনার সাথে কানেক্টেড করে দিয়েছি, অপবিত্রদের দেই নাই। আল্লাহর কথাটা কিরকম? পুত পবিত্রের জন্য পুত পবিত্র মহিলা, অত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, পুত পবিত্র পুরুষ, পুত পবিত্র মহিলা। সুবহানাল্লাহ। যেখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে এই আয়াত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ যারা আমাদের সাথে ইন্টারনেট রেডিওতে বসে রয়েছেন, ফেসবুক রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এবং ইউটিউব রেডিওতে যারা বসে রয়েছেন, তাদের খেদমতে বলছি, পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের মূল উদ্দেশ্য হবে কি করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব, কি করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সন্তুষ্ট করব, কি করে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলব, কি করে দেশ জাতি ইসলামের উপকার করব। এইটাই হবে আমাদের কাজ। আমরা এই কাজগুলি করতে গিয়ে, আঞ্জাম দিতে গিয়ে যদি জীবনটাও দিতে হয়, তবুও দিতে প্রস্তুত থাকতে হবে, কিন্তু শয়তানের কাছে বিক্রি হওয়া যাবে না। শয়তানের কাছে যদি কেউ বিক্রি হয়, তাহলে ওই মানুষটি আর নতুন করে কূপ থেকে ওঠা তার পক্ষে সম্ভব। যার কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটাও আল্লাহ এভাবে তুলে ধরেছে। মুসা নবী আলাইহিস সালাম জলিল কদর নবী, 70,000 নবীর সর্দার,
কত হাজার নবী সর্দার? 70,000 নবীর সরদার মূসা নবী আলাইহিস সালাম, এত পুত পবিত্র, যার নামে কালিমুল্লাহ শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মূসা নবী আলাইহিস সালাম, আপনি আমার এমন এক নবী যার সাথে আমি আল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলেন, আল্লাহ পাক নিজে কথা বলেন মূসা আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। সেই মূসা নবী আলাইহিস সালাম ওনার দুশমনী করতে গিয়ে মিস্টার ফেরাউন সারা জীবন চেষ্টা করেছে, মূসা নবীকে কষ্ট দিতে পারে নাই। কিন্তু মূসা নবী আলাইহিস সালামের আপন চাচাতো ভাই মিস্টার কারুন কিন্তু মূসাকে বেশি কষ্ট দিয়েছে। কে কষ্ট দিয়েছে? কারুন। ফেরাউন কিন্তু পাত্তা পায়নি। ফেরাউন যতই কিছু করেছে কাফেরের কাজ কাফের করে, কিন্তু কারুন হলো মূসা নবী আলাইহিস সালামের চাচাতো ভাই, পাশাপাশি সে তাওরাতের হাফেজ, হাফেজুত তাওরাত, তাওরাত কিতাবের হাফেজ। সে কাফের ছিল, কথা কোন কাফের ছিল সেই সময়? কারণ তো সেই সময় কাফের ছিল না। হাফেজের তাওরাত, তাওরাত কিতাবের হাফেজ কারুন। এই কারুনের উপরে কি করলো? কাফেররা ভর করল। কারণ কিন্তু প্রথম নবী মূসা আলাইহিস সালামের ভক্ত ছিল। ভক্ত বলেই তো তিনি তাওরাত মুখস্থ করেছেন। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে, আর কারুন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম তাওরাত পেলেন, কারুন যদি মহব্বত না করতো তাহলে মুখস্থ করা পারত? মূসা আলাইহিস সালাম মহব্বত করে তা কারুনের উপরে কত মর্যাদা দিলেন। আল্লাহ প্রদত্ত ভাবে সোনা চাঁদি তৈরি করার পথ তাকে বাতলায় দিলেন। কারুনকে একটা পথ দিলেন, ইউসুফ ইবনে নূন আলাইহিস সালামকে একটা দিলেন, বনি ইসরাঈল আরেকজন ব্যক্তিকে দেওয়া হলো, তিনজনকে তিনটা সূত্র দেওয়া হলো। এই সূত্র অনুসারে সোনা তৈরি হবে। তিনটা সূত্র এক জায়গায় হলে সোনা তৈরি হবে, চাঁদি তৈরি হবে। কিন্তু তিনটি সূত্রের এক জায়গাতে দেওয়া হলো না, তিন জায়গাতে তিনটা দেওয়া হলো। সবাইকে অর্ডার করা হলো, কেউ কারো কাছে কোনো সূত্র বলা যাবে না। কিন্তু কারণ কত ধূর্ত, সবার কাছ থেকে সূত্র জেনে নিল, তারপরে নিজে নিজে সোনা চাঁদি তৈরি করা শুরু করলো। কত সম্পদ তার ছিল এ ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে তার সম্পদের চাবি বহন করার জন্য 70টি উট লাগবে। তাহলে এত সম্পদের মালিক কারণ হলো। কিন্তু কারণ পরে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত দুশমন হলো, মূসা আলাইহিস সালাম যখন যাকাতের কথা বললেন, সে প্রচার করতে লাগলো মূসা নবী আলাইহিস সালাম যাকাতের টাকা নিয়ে নিজের বাড়ি গড়াবেন, নিজে সম্পদের পাহাড় গড়াবেন, মানুষের কাছে যাকাতটা এই জন্য নিচ্ছে। নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম যখনই জিজ্ঞেস করেন তার মধ্যে টিপ্পনি কাটে। এইভাবে করে মূসা আলাইহিস সালামকে সে কষ্ট দিতে থাকলো। লাস্টে গিয়ে মূসা নবী আলাইহিস সালাম, এক কথা আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, কারণ কখন ধ্বংস হলো, এত কথা বললো, আল্লাহ কিন্তু ধরেনি। কারণ যাকাত দিবার আদেশ কে করেছে? আল্লাহ ধরেন না, আদেশ করেছি আমি, তুই টিপ্পনি কাটতেছিস, একদিন ধরা খাবি। কিন্তু কারণ ধরা খাইলো কোন দিন? যেই দিন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলল যে একজন মহিলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৈরি করে মূসা আলাইহিস সালামের উপরে জেনার অপবাদ দিল। নাউজুবিল্লাহ। তাহলে আজকের মুসলমান যারা হক মত পথের উপর প্রতিষ্ঠিত, তারা যদি ফেসবুকের দু একটা কথা শুনে যদি নড়াবড়া হন, আমরা তো আর মূসা নবীর মতো নয়, মূসা নবীর পশমের সাথে আমাদের তুলনা নেই। আমরা রসুলের মতো নই, আল্লাহ রসুল রসুলই, তাদের পশমের সাথে আমাদের তুলনা নেই। তা আমাদের বিরুদ্ধে মুনাফিক উল্টা পাল্টা মিথ্যা কথা বলবে না, এ কথাটা আপনার মাথায় আসবে কেমনে? যদি কেউ হকের উপর থাকতে চায়, তার বিরুদ্ধে হাজার কথা মানুষ মিথ্যা বলতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে ওয়াজ শুনতেছেন, এই মুহূর্তে মূসা নবী আলাইহিস সালাম জেনার ব্যাপারে তিনি আইন প্রয়োগ করতেছেন। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মুসলমান, আমার আল্লাহওয়ালা মানুষেরা, তোমরা যদি জেনা ব্যভিচার করো তাহলে পুরুষ মহিলা তাদেরকে সঙ্গে সার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের তাওরাতের
আইন আর আমাদের কোরআনের আইন মোটামুটি মিল ছিল। যদি জেনা ব্যভিচার করো তাহলে তোমাদের সঙ্গে সার করে দেওয়া হবে। যদি বিবাহিত হয় কি হয়? সঙ্গে সঙ্গে নিষ্ঠার কারণ দাঁড়িয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম, আপনি যে আইনটা বললেন এটা কি সবার জন্য প্রযোজ্য? এটা কি সবার জন্যই একই আইন? মুসা নবী আলাইহিস সালাম বললেন, পৃথিবীতে যারা আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত, সকলের জন্যই একটা আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে রয়েছি। এখানে মুসা আলাইহিস সালামকে বলা হলো, নবী মুসা আলাইহিস সালাম, আপনিও যদি হন তবু কি আপনার জন্য কি একই আইন? নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব! মুসা নবী আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে, আর আমাদের সামনে তো আসবার সাহস কোনো বাতিল কোম্পানি আজও পায়নি। ফেসবুকে লুকে লুকে ঘরের মধ্যে কিছু বেয়াদব কাফের মুশরিক বাতিল ফেরকার টাকা, হয়তো 10-20 হাজার টাকা খেয়ে উল্টা পাল্টা কিছু লিখলো। এইটাই দেখে আমরা অনেকেই আছি যারা ফেসবুক মার্কা মানুষ, তারা আশ্চর্য হয়ে যাচ্ছে, তাদের কি বোধহয় হয়ে যাচ্ছে। আরে যারা বিরুদ্ধাচারণ করবে, মিথ্যাচার করবে, তাদেরকে ছেড়ে দেন, কারণ মিথ্যাচার করলেই তখন আপনার মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ বলেন। যখন জানবেন যে আপনার পিছনে কোনো লোক লেগেছে, যখন জানবেন আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার লোক তৈরি হয়েছে, তখনই আল্লাহ পাক একটা পর একটা আপনাকে উপরের দিকে উঠায় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ অন্যায় করে, আর যাদের বিরুদ্ধে অন্যায় করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। অপবাদ যত বেশি হবে, যুগে যুগে যত ওলিয়া উলিয়ার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, কোন ওলিয়া উলিয়াকে আল্লাহ পাক নিচে নামাননি, বরং উপরে উঠাইছে। এটা তো অপবাদ থাকবেই, যুগে যুগে অপবাদ হয়েছে। এই অপবাদগুলির দিকে তাকিয়ে কখনো ফেসবুকে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, বিভিন্ন রেডিওতে আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, অন্যায়কারী অবিচারকারী যদি কোনো অন্যায় উৎপাদ করে কথা বলে, সেই কথাকে প্রাধান্য দিয়ে কখনো সত্য থেকে দূরে সরে যাবেন না। আমার পক্ষ থেকে একটি কথাই থাকবে, সারা পৃথিবীর সব মানুষ যদি আমার থেকে দূরে সরে যায়, তবুও কিন্তু আমি আমার আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাব না, ইনশাআল্লাহ। কারণ আমার দায়িত্ব হলো মানুষকে অন্যায় কাজ থেকে ন্যায়ের দিকে টেনে নিয়ে আসা। আমার দায়িত্ব মানুষকে কূপ থেকে উঠায়া কোথায় তোলা? উপরে উঠানো। নদীর থেকে উঠায় উপরে উঠানো, সাগরের হাবুডুবু খাওয়া থেকে উঠায় তাকে আল্লাহর পক্ষে নিয়ে আসা, এটা আমার দায়িত্ব। এরপরে আপনি টিকে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, না টিকে থাকতে পারলে আবার দুশ্মনী করে যদি ভালো থাকেন তাও আলহামদুলিল্লাহ। আমরা কারো পিছে তোমরা চিলে কান নিয়ে গেল, এই চিলের দিকে দৌড়াবো না, আমি দেখবো আমার কান ঠিক আছে কিনা। কথা ঠিক না ভাই? চিলের দিকে দৌড়াবো কেন? চিল তো চিলের কাজ করবে, আমার কান আমি হেফাজত করবো, এটা ঠিক আছে না? তো এই জন্য কি অন্যায়কারী, যত অন্যায়কারী আছে, যত অন্যায়কারী তাদের কাজ তাদেরকে ধ্বংস করে দিবে। আমরা কারো ধ্বংস চাইবো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে আঘাত করেছে মিস্টার আবু জাহেল, জানেন না আপনারা? আঘাত করেছেন, হুজুরকে আছাড় মেরেছেন, থাপ্পড় দিয়েছেন, নাউজুবিল্লাহ। চাদরতে প্যাঁচ মেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। মিস্টার আবু জাহেল এত কিছু করেও কিন্তু মিস্টার আবু জাহেল তাৎক্ষণিক ভাবে গজবে পড়ে নাই, কারণ আমার আল্লাহর হাবিব কখনো কোন প্রকার বদদোয়া, কথা বল না কেন, বদদোয়া করেননি, যার কারণে আবু জাহেল টিকে ছিল। হুজুর যদি একটি বার বলেন আল্লাহ আবু জাহেল এত বড় অন্যায় করলো, আমার উপর চর মারলো, আমি আপনার নবীদের নবী, রসুলদের রসুল, আমাকে চর মারে, আল্লাহ একে এখনই ধ্বংস করেন। আবু জাহেল ধ্বংস হতো না? নবীজি ধ্বংস করা লাগতো না, হুজুর ধ্বংস করা লাগতো না, আল্লাহ ধ্বংস করে। কিন্তু আল্লাহর হাবিব এটা করেননি। আবু জাহেল ধ্বংস হয়েছে একটা নির্দিষ্ট টাইম অনুসারে, তার পাপের করজ যখন পূর্ণ হয়ে গেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে যখন কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দিয়েছেন মদিনাতে, তখন আবু জাহেল তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে গেছে। ঠিক না ভাই? ধ্বংস তো হয়েছে, হুজুর করতে হয় নাই, আল্লাহর কুদরত থেকে হয়েছে। এখানে পয়েন্ট থাকলো, পৃথিবীর মানুষ যেন বলতে না পারে যে নবীজির বদদোয়ায় আবু জাহেল ধ্বংস হয়েছে। কি বলতে পারবে কেউ? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের পাপের কলস পূর্ণ যখন হয়েছে, আল্লাহ নিজেই তাকে ধ্বংস করেছে। ঠিক অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে মিথ্যাচার যারা করবে, তাদেরকে নির্দিষ্ট টাইম পরে আল্লাহ ধ্বংস করবে।
আমাদের কোনো দায়িত্ব নেই। আমাদের দায়িত্ব মানুষকে সত্য পথ দেখানো। কেউ কারো মিথ্যাচার শুনে কোনো প্রকার ঘায়েল হবেন না। এমন টাইম আসতে পারে যে সময় হয়তো অন্তরে শুনবেন, এক সময় শুনতে পারেন। ফেসবুকে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, তাদের অনুরোধ করছি, এমন সময় আসতে পারে যে সময় শুনতেছেন হয়তো বা আজকে বাতিল ফেরকার টাকা খেয়ে আমাদের কিছু যারা দুর্বুদ্ধি মানুষ, বোধ শক্তি কম যাদের, এই ধরনের মানুষকে যেমন টাকা দিয়ে উল্টাপাল্টা বলাই নিচ্ছে, এমনও তো হতে পারে 2-4 জন মহিলাকেও তারা বাতিল ফেরকা কিনতে পারে না? 10, 20, 50 হাজার, 1 লাখ টাকা একটা করে মহিলা কিনলো, কিনে নিয়ে আপনার হুজুরের বিরুদ্ধে ইউটিউবে ছেড়ে দিল বা ফেসবুকে ছেড়ে দিল যে অমুক হুজুরের বিরুদ্ধে এই অমুক মহিলার সাথে সে জেনা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আস্তাগফিরুল্লাহ বলেন। কি এরকম করা কি অস্বাভাবিক কিছু? কারণ নবীদের বিরুদ্ধে এটা হয়েছে। এটা তো ফেসবুকে সুরের মতো ভিতরে লেখা, লুকে লুকে ঘরের মধ্যে, কেউ যেন না জানে, অন্ধকারের মধ্যে লেখা। এইটা তারা করতে পারে না। আর আমার নবী মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে মহিলা নিয়ে গিয়ে সামনে গিয়ে বলেছে, এই মহিলা আপত্তি করেছে আপনার সাথে নাকি তার খারাপ সম্পর্ক। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি জলিল উত্তর নবী 70,000 নবীর সর্দারের বিরুদ্ধে ডাইরেক্ট তার সামনে মিথ্যা অবাদ দেওয়া সম্ভব হয়, তবুও কারণকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করে নাই, তাহলে আমরা তো নবীদের গোলাম। আমাদের বিরুদ্ধে কেউ ফেসবুকে চুরি করে মিথ্যা বলবে, এর জন্যই যে তাকে ধ্বংস হবে তা তো নয়, বরং এর জন্য যে যারা ধ্বংস হবে, যেই মানুষগুলি, মনে রাখবেন, জলাতঙ্ক রোগগ্রস্ত পাগলা কুকুর যেটা, এই কুকুর যাকে কামড়ায় জলাতঙ্ক রোগ তার হয়। কথা কি বুঝতে পারতেছেন? আবার ওই লোকটা যদি কাউকে ধরে কামড়ায় তাহলে ওই লোকেরও জলাতঙ্ক রোগ হয়। তো সুতরাং এরকম জলাতঙ্ক রোগগ্রস্ত বাতিলের টাকায় যারা পুষ্ট মিথ্যাবাদী যারা, এরা যদি উল্টাপাল্টা কয়, ওটার দ্বারা আপনি যদি ওটার সাথে আরো যোগ সাজস দিয়ে আরো শুনতে চান, আরো তাকে উদ্বুদ্ধ করেন, ভাই আরো কিছু বলেন, আর কি জানেন ভাই, আর কি শোনেন ভাই, দেখি ভাই আরেকটু বলেন, উদ্বুদ্ধ করেন, ও আপনাকেও জলাতঙ্ক রোগী বানায় ফেলবে। এই জন্য যখন জলাতঙ্কগ্রস্ত রোগী দেখা যায়, পাগলা কুকুর কামড়ানো রোগী দেখা যায়, তখন তার থেকে নিজেকে কি করতে হবে? ইয়াকুম ইয়াহু, আল্লাহর হাবিব বলেছেন, তুমি তার কাছে যেও না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তাহলেই তোমাকে জলাতঙ্ক রোগ ঢুকাই দিতে পারবে না, অর্থাৎ তোমাকে কামড়াতে পারবে না। বাতিল ফেরকা সারাটা জীবন মানুষকে ধ্বংস করেছে। আমাদের যে ইমান নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা কখনো যেন ইমান হারা না হই। মনে রাখতে হবে, মরণ একদিন আসবে, মরতে হবে, কিন্তু মরার আগে আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে কাজ করতে হবে। আপনারা ইউটিউব, রেডিওতে, ফেসবুক, রেডিওতে হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের দেশ বিদেশ থেকে যারা আলোচনা শুনছেন, আমি সবাইকে অনুরোধ করছি, আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে নিজেকে তৈরি করুন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহির হওয়ার সময় সম্ভবত ঘনিয়ে আসতেছে। এক করোনা ভাইরাস যে সারা পৃথিবীকে আল্লাহ পাক যেভাবে ঘরের মধ্যে বন্দী করেছে, একটু চিন্তা করার বিষয়। প্রত্যেকটা মানুষ গৃহবন্দী। এই গৃহবন্দী বিষয়টা আল্লাহ প্রমাণ করতেছে। দেখো, এক ভাইরাসকে দিয়ে যদি গৃহবন্দী করাতে পারি, ইমাম মাহদী আলমকে জাহির করে সারা জগতে আমি কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করা আমার জন্য ছোট্ট একটা ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমরা যেন আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে থাকতে পারি। সারা পৃথিবীর কত বড় পাওয়ারফুল দেশগুলো, আমেরিকা কত পাওয়ারফুল দেশ, ব্রিটেন কত পাওয়ারফুল দেশ, জার্মানি কত উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, চীন, যে চীন সারাটা পৃথিবী দখল করেছে, গোটা পৃথিবীর সকল পণ্য দ্রব্যের বাজারে চীন দখল করেছে। চীনের এমন কোন পণ্য নাই, পৃথিবীর এখন এমন কোন দেশ নাই। আমি সৌদি আরবে গেলাম, সেখানেও চীনের সম্পদ, চীনের সামগ্রী। পৃথিবীর যে দেশেই যান, চীনের সামগ্রী, চীনের যাবতীয় সমস্ত বাজার চীন দখল করেছে, আন্তর্জাতিক বাজার। সেই চীনের মধ্যে একটু অহংকার ঢুকেছিল, না জানি কি হয়েছে আমি। সেই চীন দিয়ে কিন্তু আল্লাহ প্রমাণ দিয়েছে, মুহূর্তের মধ্যে তাদের সমস্ত বিপদ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস দিয়ে তাদের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ঠিক না? তো পৃথিবীতে আল্লাহ পাক এইভাবেই অন্যায়কারীদের অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর কুদরতি কাজ করবে। দুনিয়ার কেউ অন্যায়ের বিরোধিতা করে কোনো দিনও
আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে থাকি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, নবীর সন্তুষ্টি পাবো। আমি বিশ্বাস করি দেশ বিদেশ থেকে আপনারা ইউটিউব রেডিও চ্যানেলে, ফেসবুক রেডিও চ্যানেলে এবং ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে দেশ বিদেশ থেকে আপনারা বসে রয়েছেন। যারা ঘরের ভিতরে আছেন, স্বাভাবিকভাবে দেশের জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, এ ধরনের কোনো কাজ যেন আমাদের কোনো ভক্তের দ্বারা না হয়। ইনশাআল্লাহ দরুদ শরীফ বেশি করে পড়েন, আপনারা দরুদ শরীফের আমল করুন, আপনারা বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে জীবন যাপন করুন, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন আপনাদেরকে কোন ভাইরাস আপনাদের ধারে কাছে আসবে না। ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত আপনাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহর হাবিব আপনাকে মহব্বত করবেন। আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে যখন আমরা কোরআন সুন্নাহ মাকিয়ার সম্মত জীবন যাপন করব, তখন আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। ঠিক না? ঠিক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। সবাই একটু পড়েন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, নবীজি গো, এই দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি থাকেন অথবা আপনার উম্মতেরা থাকুক, আপনার উম্মতেরা যদি আপনাকে মানার মতো মানে, আপনাকে অনুসরণ করার মতো অনুসরণ করে, আপনাকে আপনার সিস্টেম অনুসারে চলে, আপনাকে ভালোবাসার মতো ভালোবেসে কোরআন সুন্নাহ মেনে নেয়, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম দুনিয়ার সকল বিপদ থেকে, মুসিবত থেকে, সকল রোগ ব্যাধি থেকে, আসমানি বালা জমিনি বালা থেকে, আযাব গজব থেকে, করোনা ভাইরাস থেকে, দুনিয়ার সকল প্রকার যাবতীয় তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তা থেকে, যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করা আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দায়িত্ব নিয়েছেন, নবীজি আপনার জন্য আমি যথেষ্ট, ইয়া আইয়ুহান নবী, আয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যেই মানুষগুলি আপনাকে মানার মতো মেনে আপনার মতপথ অনুসারে চলবে, আপনাকে মহব্বত করবে, ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ যাদের জন্য যথেষ্ট, তার আর কোনো টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? এই জন্য আল্লাহ পাকের উপর নাসিব থাকতে হবে। আপনারা খেয়াল করেছেন, আমরা শেষ পর্বে চলে এসেছি। আমি শুধু এইটুকু আপনাদের জানাতে চাচ্ছি, দেশ বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব রেডিও চ্যানেলে রয়েছেন, ফেসবুক রেডিও চ্যানেলে রয়েছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও চ্যানেলে রয়েছেন, আমি তাদের খেদমতে আরজ করছি, আপনারা মেহেরবানি করে যেখানে আছেন সেখানেই থেকে আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকলে যদি মাটির অন্ধকার পরত থেকেও ডাকে, তাকে আল্লাহ সাহায্য করে। জোরে বলছি, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোরআন শরীফের সূরাতুত তালাক খুললেই পাবেন সূরাতুত তালাক 28 নম্বর পারা 3 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ বলেন, যেই মানুষগুলি আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেল, আমার নবীর মহব্বতে আমার কোরআন সুন্নাহ মেনে নিল, ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। সুতরাং আল্লাহ যথেষ্ট হবেন, আমাদের টেনশন কোনো কারণ নেই। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কাছে গিয়া মিস্টার কারণ বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার বিরুদ্ধে এই মহিলাটা, আপনার লাখ লাখ মানুষ বসা আছে, বনি ইসরাইলের 12 গোত্রের লাখ লাখ মানুষ বসা, মুসা আলাইহিস সালাম তাদের মধ্যে আলোচনা করছেন, এমন
সময় কারণ বেয়াদব, কারণ সে একটা মহিলাকে ধার করলো টাকা পয়সা দিয়া, সোনা দানা চাঁদি তাকে দান করা, তাকে হাদিয়া দেওয়ার উপঢৌকন দেওয়ার প্রলোভন দেখায়া মহিলাটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। নবীজির কাছে বলে, আপনি নাকি এই মহিলার সাথে কোন সময় অন্যায় কাজ হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র কথা মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এত বেশি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এই কারণ সে তাওরাতের হাফেজ হয়ে গেছে, তারপরেও আমার চাচাতো ভাই, এরপরেও সে আমাকে জীবনে হাজার কষ্ট দিয়েছে, আমি কোনোদিন কষ্ট অনুভব করি নাই। আল্লাহ সবকিছু আমি অম্লান বদনে সহ্য করেছি, কিন্তু আজকে কারণের এত স্পর্ধা হয়ে গেল, আমার মুখের সামনে এসে একজন মহিলাকে নিয়ে এসে আমার উপরে মিথ্যা অপবাদ দিতে চায়। ও আল্লাহ, এই বিচার যদি আপনি না করেন, আপনার নবী মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুসা নবী আলাইহিস সালাম, আমি ওই কারণকে শাস্তি দিতে চাই না। আপনি শাস্তি দিতে যদি চান, তাহলে যা বলবেন মাটিকে অর্ডার করেন, মাটি কারণকে শাস্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম বললেন, কারণকে এই মুহূর্তে দাবায় দাও। কারণ সে তার পা পর্যন্ত, গিরা পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত ডেবে গেল। তাগুত কাকে বলা হয়, শয়তান কাকে বলা হয়, বেয়াদব কাকে বলা হয়, ধর্মের নামে মুনাফিক বেঈমান কাকে বলা হয়, বলতেছিল মিস্টার কারণ বলে, ও এলাকাবাসী, লাখ লাখ মানুষেরা, দেখো মুসা নবী আলাইহিস সালামের কত বড় স্পর্ধা, আমাকে মাটির মধ্যে দাবা দিয়া আমার সম্পদগুলি উনি ভক্ষণ করতে চায়। নাউজুবিল্লাহ। শয়তান মরতেছে, তারপরেও মিথ্যা অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামের কথা পছন্দ করলেন। আল্লাহ পাক মাটিকে বলেন, মাটি রে, কারণের যত সম্পদ রয়েছে, কোষাগার রয়েছে, যেই কোষাগারগুলির চাবি বহন করার জন্য 70টা উটের দরকার হয়, ওই বিশাল বড় কোষাগারগুলি সহ, সমস্ত সম্পদগুলি সহ কারণকে মাটির মধ্যে ডাবায়া দাও। আল্লাহু আকবার বলুন। এই জন্য যার পাপের দায় সে বহন করবে, ঠিক না ভাই? এই জন্য আমি বলতেছিলাম যে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের বিরুদ্ধে সরাসরি সামনে গিয়ে মহিলার সাথে তার কানেকশনের কথা মিথ্যা অপবাদ দিয়ে সে পার পেয়ে যেতে চায়। এইসব মুসা আলাইহিস সালাম যদি বদদোয়া না করতেন, তবুও কারণ সাথে সাথে ধ্বংস হতো না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা তো তাদের গোলামের গোলাম, আমরা তো নবী রাসূলের গোলামের গোলাম, তাদের পশমের সাথে আমাদের তুলনা নাই। সুতরাং আমরা যদি নবী রাসূল আলাইহিস সালামদের আদর্শিত পথে চলার চেষ্টা করি, তাহলে আমাদের বিরুদ্ধেও এমন ঘটনা ঘটবে না, তা আমরা বিশ্বাস করি না, ঠিক না ভাই? এমন চিন্তা চেতনা বাতিল ফেরকাত থাকবে, শয়তানের থাকবে, চেষ্টা করবে। এমনও সময় আসতে পারে যে সময় দেখবেন মহিলাকেও ক্রয় করা হয়েছে, মহিলাও তার ফেসবুকে বলে দিচ্ছে, অমুক হুজুরের সাথে আমার এই সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি করবেন? তখন যারা সন্দেহ মানা মানুষ, শয়তান তখন তালি বাজাবার বলবে, এইবারে সত্যের পথে কয়জন থাকে দেখি। কি কথা বুঝতে পারতেছেন না? সত্যের পথে কয়জন থাকে দেখি। তারপরে দেখি সন্দেহ মনা মানুষ যারা, তাদেরকে আস্তে করে শয়তান তাদের ইমানটা চুরি করে শয়তান লুকাবে, ওরা কাফের হয়ে মরবে। নাউজুবিল্লাহ পড়বেন না? চলে প্রশ্ন হচ্ছে কে কি মনের মানুষ, এটা প্রমাণ হবে সত্যকে স্বীকার করতে গিয়ে। আপনার আমার চিন্তা একটাই থাকবে, আমার জীবনে আমি আল্লাহকে মানতে চাই, নবীকে মানতে চাই। আল্লাহ এবং নবীর পক্ষে যারা কথা বলছে, তাদের যদি ত্রুটি বিচ্ছিন্ন থাকে বেটা, তবুও তার ত্রুটির জবাব সে দেবে, কিন্তু আমি আমার আল্লাহর পথ ছাড়বো না। কথা ঠিক না? ঠিক না? আমার আল্লাহর পক্ষে থাকতে হবে। নবীজির পক্ষে থাকতে গেলে আমাদেরকে অনেক ধৈর্যশীল হতে হবে। ধৈর্য যদি না থাকে, তাহলে সে ব্যক্তি কখনো কোনো সময় সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। ধৈর্য একটা মহাগুণ। এই জন্য আমাদের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা কথা বলে, আমাদের কষ্ট হয় না, কারণ নবীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যাকে হুজুর 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে গৃহে তুলেছেন, এমন একটা মহিলার উপরেও নবীজির পিছে নামাজ পড়া মুনাফিক মিথ্যা অপবাদ দিয়েছে, জেনার অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে আমরা কোথা থেকে নাজিল হয়েছি? আমরা তো তাদেরই অনুসারী, আল্লাহর হাবিবের অনুসারী, আমরা তাদেরকে অনুসরণ করে চলি। সুতরাং তাদের জীবনে সত্য পালন করার জন্য যদি তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়ে থাকে, তাহলে আমাদের জীবনেও ওনাদের সেই অনুসৃত পথে চলতে গিয়ে
ওনাদের বিরুদ্ধাচরণ করেছে যেই সমস্ত বিশর, উবাই বিন সুলুল, কি ঠিক আছে না, যাবতীয় যত মুনাফিক এবং ইহুদি নাসারা মুশরিকিন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যেরকম ওনাদের বিরুদ্ধে কাজ করেছে, মিথ্যা অবাদ হাজারবাদ দিয়েছে, মানুষকে বারবার কিনে নিয়েছে, যা উল্টাপাল্টা কর, যা মিথ্যা কথা বল, মিথ্যা অবাদ দে, যাতে করে আরো কিছু মানুষ আমাদের পক্ষে আসে, ওর পথ ছেড়ে দেয়, এইভাবে যে কাজগুলি করেছিল ওদের উত্তরসূরিরা আমাদের বিরুদ্ধে ওইরকম মিথ্যা উল্টা পাল্টা কথা বলানোর জন্য মহিলাকে পুরুষকে যে কিনবে না তা আমরা বিশ্বাস করি না। কিনবে, কথা ঠিক না বেঠিক? তাতে আমাদের কোনো যায় আসে না। যো খুদেগা ওহি গেরেগা, যে খাল খুঁড়বে সেই খালের মধ্যে পড়বে। আমরা কোনো কে কোন দিকে কি বললো ওদিকে তাকার টাইম আমাদের নেই। আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে, নবীদের পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সমতভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ সন্তুষ্টি করে আমরা থাকবো, পৃথিবীর কে কি বললো ওদিকে তাকাবো না। কি ঠিক আছে তো? বুঝবেন সত্যের বিরুদ্ধে যখনই অপবাদ হবে তখনই বুঝবেন যে এই লোকটা সত্যবাদী, যার কারণে আল্লাহ তার সুন্নত পালন হচ্ছে, নবীদের সুন্নত পালন হচ্ছে, এইটা যেন মনে থাকে। ঠিক আছে তো? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদামা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি ফেসবুক রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে এবং ইউটিউব রেডিওতে, যারা দেশ বিদেশ থেকে বহুদূর থেকে কষ্ট করে আপনারা বসে রয়েছেন, সবাইকে আমি শবে বরাত সম্পর্কে আলোচনা গত রাতে অবশ্য আমরা লাইভ দিয়েছিলাম, যদিও আমরা সারা রাতই ধরে ইবাদত করেছি, কিন্তু লাইভে দেশ বিদেশ থেকে আপনারা আমাদের শবে বরাতের লাইভ শুনেছেন। 4.5 ঘন্টার ওয়াজ বোধহয় লাইভ দেওয়া ছিল, তাই না? 4.5 ঘন্টার ওয়াজ লাইভ দেওয়া ছিল। 196 জায়গা থেকে গতকালকে আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে রাত্রে 196 জায়গা থেকে আপনারা শুনেছেন, এবং আজকে 227টি জায়গা থেকে আমাদের আলোচনা আপনারা বসে বসে শুনছেন, আলহামদুলিল্লাহ। 227টি জায়গা থেকে আমাদের ওয়াজগুলি আপনারা বসে বসে কষ্ট করে শুনছেন। এই জন্য আমি আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আপনাদেরকে, আমাদেরকে সবাইকে, দেশবাসীকে, সারা পৃথিবীবাসীকে আল্লাহ পাক করোনা ভাইরাস সহ যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে, আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমরা শুধুমাত্র শবে বরাত সম্পর্কে গত জুমাতে আমি কিছু আলোচনা আপনাদের করেছিলাম। যারা শবে বরাত নিয়ে উল্টাপাল্টা বলে তাদের খেদমতে আরজ করছি, দয়া করে শবে বরাত নিয়ে উল্টাপাল্টা বলবেন না। যারা আমল করবেন না, করেন না, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস অর আদার প্রিপারেশন। আপনাদের কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই। অবজেকশন একটি জায়গায়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত আমল যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে। হালালকে হারাম বললেই তার ঈমান থাকবে না, কথা ঠিক না? আবার যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে, হারামকে হালাল বললেও তার ঈমান থাকবে না। শবে বরাত এটা জায়েজ না নাজায়েজ? তাহলে জায়েজ আমলকে আপনি জায়েজ বলেন, করেন না আপনার ব্যাপার, কিন্তু জায়েজকে নাজায়েজ বলেন না। আস্তে করে কোরআন হাদিস অস্বীকার করার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাই বলেছেন। আমি আপনাদের খেদমতে শবে বরাত নিয়ে কয়টা কথা বলে শেষ করছি, অসুবিধা হচ্ছে নাকি? শবে বরাতের প্রসঙ্গ হচ্ছে, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে, শোনেন, আমিন ওয়াল কিতাবিল মুবিন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না আল্লাহ বলেন সূরাতুল দুখান 25 পারার ভিতরে পড়েন, আল্লাহ বলতেছেন দুনিয়াবাসী 3 নম্বর আয়াত শরীফে, নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি লাইলাতুন নিসফ মিন শাবান, ইয়ানি লাইলাতুল মুবারাকাতে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ শবে বরাতে, আর কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন আল্লাহ পাক শবে কদরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের আয়াত ভিত্তিক যে অর্থ পেলাম, এই অর্থের ব্যাখ্যা করেছেন ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাযিহিল আয়াতি লাইলাতুম মুবারাকা ইয়ানি লাইলাতুন নিসফ মিন শাবান ইয়ানি শবে বরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সকল মুফাসসিরের মাথার তাজ বলেছেন,
প্রিন্সিপাল অ্যান্ড হেড অফ অল মুফাসসির ফ্রম ফাউন্ডেশন টু অফ জাজমেন্ট, নো ডাউট। পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মুফাসসিরের মাথার তাজ প্রিন্সিপাল বলেছেন হযরতে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দিয়েছেন আব্দুল ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরের মাথার তাজ, সুবহানাল্লাহ, প্রিন্সিপাল, হেড। সেই মুফাসসির বলতেছেন, দুনিয়াবাসী কে কি ব্যাখ্যা করলো এটা আমার বিষয় নয়, আমি আমার নবীদের কোরআনের ব্যাখ্যা করেছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্ডিকেশন মোতাবেক, যেহেতু তিনি প্রতিটা মুহূর্ত নবীদের সাথেই থাকতেন। তিনি বলতেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা। এই আয়াতের মুবারাকা শব্দটা এর ইঙ্গিত হচ্ছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত। তাহলে বলেন তো আপনারা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ব্যাখ্যা করলেন যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত। আত-তানফিজ ওয়াত তাজবিজ, তাজবিজ শব্দের অর্থ কোরআন শরীফ নাজিলের সিদ্ধান্ত গ্রহণের রাত, আর আত-তানফিজ কোরআন শরীফ নাজিল করার রাত, শবে বরাতের রাত। কথাই ঠিক আছে তো? তাহলে দুই জিনিস। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করলেন, এই আয়াতের ব্যাখ্যা করলেন যে এটা শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। আর আমরা যদি ব্যাখ্যা করি যে এটা শবে বরাতের রাত নয়, তাহলে আমাদের কি ঈমানটা থাকবে বাবাজি? এই জন্য ঈমান যেন না যায় চিন্তা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজির আপন চাচা আব্বাসের ছেলে, এবং পাশাপাশি তিনি জলিল কদর সাহাবী, পাশাপাশি তিনি রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুফাসসির তাফসীরের বাইরে যদি কেউ কাজ করে তাহলে কি সেটা কবুল হবে? সাহাবায়ে কেরাম তাফসীরের বাইরে গেলে তাদের কি হক ফেরকা দাবি করতে পারবে? তাহলে আমরা তো সবাই জানি, যেহেতু ফেসবুক থেকে আপনারা 200 ঊর্ধ্বে মানুষ, 200 প্রায় 250 জায়গা থেকে আপনারা আমাদের আলোচনা শুনছেন, যার কারণে আমি এই দলিলগুলি দিচ্ছি। যেহেতু বর্তমানে টিভির পর্দায়, ফেসবুকে, ইউটিউবে অসংখ্য বাতিল ফেরকার মুন্সিরা শুরু করে দিয়েছে, শবে বরাত কই পাইলো, শবে বরাত কোত্থেকে আসলো, হালুয়া রুটি কই পাইলো, বিভিন্ন রকমের কথা বলা বলি করতে পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই যে আপনারা 250টি জায়গা থেকে যখন আমাদের ওয়াজ শুনতেছেন, দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আমি আপনাদের খেদমতে এই কথাটুকু বলতে চাই যে আপনারা তাদেরকে একটি দলিল পেশ করতে বলেন যে কোন দলিলে আছে। আমরা তো কোরআন শরীফের সূরা দুখানের 3 নম্বর আয়াতে পেয়ে গেলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর কোরআন নাজিল শুরু করেছেন, কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন কদরের রাত্রিতে। আমরা তো কোরআনের আয়াত পেয়ে গেলাম। তো আপনারা একটি আয়াত দেন যে আয়াতে লেখা আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত বলে কোনো আয়াত নাই। নিজের মুখ না বলে কোরআন হাদিসের একটা দলিল দেন, ইনশাআল্লাহ তারা লাজবাব হয়ে যাবে। কথা ঠিক না? তারা পারবে না জবাব দিতে, কারণ তাদের মুখ নিঃসৃত কথা বলে, তারা মুখের বানানো বাই কথা বলে, দলিল পেশ করতে পারে না। বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111, কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, আল্লাহ বললেন সত্যবাদী যদি হও দলিল পেশ করো। হালাল বললেও দলিল দেওয়া লাগবে, আছে বললেও দলিল দিতে হবে, নাই বললে দলিল দিতে হবে, হারাম বললে দলিল দিতে হবে, বেদাত শিরক বলে দলিল দিতে হবে, নাজাত বললে দলিল দিতে হবে, জায়েজ বললে দলিল দিতে হবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী সাহাবায়ে কেরামের মত পথের সাথে অনুসৃত মানুষ যদি হয়ে থাকো, হকপন্থী যদি হয়ে থাকো, দলিল পেশ করো। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাফতারিক উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি রাওয়াতিল উখরা ফি তিরমিজি আবু দাউদ বিল্লাহ কুনুম ফিন্নারি ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ওয়া আমানিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিরমিজির 171, আবু দাউদ শরীফ 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ প্রায় 105টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেন তোমরা অচিরে অল্প সময়ের ভিতরে
73 দল হয়ে যাবে কোরআন হাদিস মানার নাম করে। তাদের মধ্যে একটি দল সাহাবায়ে কেরাম এবং আমি আখিরি নবীর মতের সাথে মিল থাকার কারণে তারা জান্নাতি হবে। আর 72 ফিরকা কোরআন হাদিস মানার দাবি করেও সাহাবায়ে কেরামের মত পথে দুশমনী করার কারণে তারা জাহান্নামী বাতিল ফিরকা হয়ে যাবে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করলেন, লাইলাতুন নিসফ মিন শাবান মানে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত। তাহলে সাহাবীর সাথে মিল রক্ষার জন্য আমরা যুগে যুগে শবে বরাত পালন করেছি। আমাদের সকল লোকেরাই ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলিয়া উলিয়ার দরবার কেন্দ্রিক, পিয়ারডাঙ্গা দরবার, আওলাদের রসুলদের দরবার, পাশাপাশি হকার মানুষেরা, তারা সকলে যুগে যুগে আমরা শবে বরাত পালন করেছি কি করি নাই? তাহলে আজকে যদি কেউ শবে বরাতের বিরুদ্ধে কয় তাহলে বোঝা যাবে তারা সাহাবায়ে কেরামের মতের সাথে মিল নাই। কথা ঠিক না? সাহাবায়ে কেরামের মতের সাথে মিল না থাকলেই বোঝা গেল বাতিল কোম্পানি। দরকার নাই বাতিল কোম্পানির থেকে আমরা নিজেকে সেভ করবো। কি ঠিক আছে না? কারো উপর জুলুম নেই, আমাদের কারো উপর জুলুম করবো না। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করব, জুলুম নেই। আমরা আল্লাহকে মানবো, দেশ জাতি ইসলামের ক্ষতি করব না, উপকার করব। আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন। আমাদের উপর যে কেউ জুলুম করতে চায় তারাই আল্লাহর কাছে ধরা খাবে। ঠিক না? আমরা কখনো কারো উপর জুলুম করব না, এটাই আমাদের মূল টার্গেট। তাহলে সাহাবায়ে কেরামের মত অনুসারে শবে বরাতের রাত আছে না নাই? হাদিস আমি গত জুমাতে আপনাদের বলেছি, একবারে সনদ সহ ইবনে মাজাহ শরীফের 99 নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিস বলেছি আপনাদের, মনে আছে তো? মিশকাতের হাদিস 110-15 পৃষ্ঠার হাদিস আমি বলেছি। মিশকাত শরীফের হাদিস বলেছি, ইবনে মাজাহর হাদিস বলেছি, তিরমিজির হাদিস বলেছি। আচ্ছা, তিরমিজি ইবনে মাজাহ 76 হাদিস না? তাহলে সেই হাদিস বলা হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আলীর বর্ণনা, আমার নবীর জামাতা সাহাবীর বর্ণনা। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيكون على من مستغفر فاغفر على مسترزق فارزقا على مبتلى فوافيا على كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه ابن ماجه, ترمذي, مشكات, مركات, أشهر المعاد, سنن الترمذي, دارقطني, كتاب الأثر, مسند عبد الرزاق وغير ذلك 30 কিতাবান সহিহা. প্রায় 30টিরও বেশি হাদিসের কিতাবদের প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমার আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দুনিয়ার মুমিনরা শোনো, ইদা যখনই কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত, শবে বরাতের রাত যখন তোমাদের কাছে আসবে, তখন তোমরা ফাকুমু নাহারাহা, অফি রাওয়ায়াত উখরা ফি মিশকাত মিরকাত, কুমু, সবাই বলেন কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা আও ইয়াওমাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যখনই শাবান চাঁদের 15 তারিখ রাত তোমাদের কাছে আসবে, ফাকুমু লাইলাহা, ওই রাতটা তোমরা ইবাদত বন্দেগী দিয়া, নামাজ দিয়া, সালাতুত তাসবিহ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, জিকির ফিকির দিয়া, মিলাদ কিয়াম দিয়া, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ দিয়া, ওই রাতটা তোমরা ইবাদতের মধ্য দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য জাগরণ করে ফজর পর্যন্ত কাটিয়ে দাও। এই আদেশটা কার? আল্লাহর আদেশ নবীর উপর, নবীর আদেশ আমাদের উপর। ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিটি জাগরণ করো। এই আদেশটা যদি আল্লাহর নবীর হয়, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীজি একটি কথাও বানিয়ে বানিয়ে কখনো বলেন না। যতগুলি কথা তিনি বলেছেন সব কথাগুলি আল্লাহ পাকের দেওয়া ওহী।
সূরাতুন নজমের ৩, ৪ এবং ৫ নম্বর আয়াত দিয়ে আল্লাহ বললেন, সুতরাং আল্লাহর বন্ধু বললেন, কুমু লাইলাহা, ওই রাত্রি তোমরা জাগরণ করো, ওয়াসুমু ইয়াওমাহা, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি ইবনে মাজাহ নাহারাহা, ওই দিনটা তোমরা রোজা রাখো। নাহর মানে দিন, ইয়াওমুন মানে দিন। হাদিসের ইবারত একটাই আছে, দুইটা কথা আছে, নাহারা ইবনে মাজাতে আর তিরমিজি আর মিশকাত সহ অন্য হাদিসে আছে ইয়াউমাহা। রাত দিনের বেলা ইবাদত, রাতের বেলা ইবাদত করে জাগরণ করে কেটে দাও, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। যেমন আমরা আজকে সবাই কি আছি বাবাজিরা, রোজা রয়েছি। আমাদের ভক্তরা লাখ লাখ মুরিদেরা তারা রোজা রয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর আদেশ মেনেছি, নবীর আদেশ মেনেছি। যারা মানলো না তার জবাব তারাই দেবে, গুনাহ হোক আর নেক হোক তারাই বুঝবে। কিন্তু আমরা আল্লাহকে মানতে পারতেছি, এটাই আমাদের আল্লাহর দয়া, নয় অহংকার, নয় গৌরব। মালিক খলিক রব দয়া করেছেন বলে সত্য কথা বলা, সত্য মানার মতো তৌফিক আমরা পেয়েছি। আমাদের নিজের কোন রকমের এখানে কোনো গৌরব নেই, অহংকার নেই। আমরা আল্লাহকে পাওয়ার মতো কাজ করার তৌফিক পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন তার হুকুম মানার, ঠিক না? ঠিক করে তাহলে হুজুর বললেন দিনের বেলা রোজা রাখো। তাহলে যারা বলতেছেন শবে বরাত পাইলো কই, তাহলে এদেরকে আপনি কি বলবেন? এরা কি আসলে ইসলাম মানে? হাদিস তো সহিহ হাদিস, এর মধ্যে তো কোনো প্রকার গরমিল নেই। আল্লাহর হাবিব বললেন, কেন তোমরা রাত্রি জাগরণ করবে? কতক্ষণ পর্যন্ত জাগরণ করবে? সহিহ হাদিসের ইবারত ইবনে মাজার 99 নম্বর হাদিস, নতুন নুসখা পুরাতন নুসখার 100 নম্বর হাদিস, 100 নম্বর পৃষ্ঠার হাদিস। একটু খেয়াল করেন, আল্লাহ পাকের হাবিব বলেন, ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, ওই 14 তারিখ দিনগুলো যখনই সূর্য অস্তমিত হয়ে যায় তখন থেকে শুরু হয়, আর হাত্তা ইয়াতু আল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাকের খাস রহমতে ইলাহি দুনিয়ার নিকটতম আসমানে নাজিল হয়। আর বলতে থাকেন, আল্লাহ কুদরতি ভাবে ডাকতে থাকেন। দেখেন আল্লাহ ডাকতেছেন, বান্দা ঘুমাচ্ছেন। কি কোন আপনারা কি ভালো বান্দা না? আল্লাহ ডাকতেছেন, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু, আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এমন কোন ক্ষমা প্রার্থী তোমরা আছো কিনা? আমার কাছে আজকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জীবন ভর গুনাহ করেছো ও বান্দা বান্দিরা, সারাটা জীবন তো গুনাহ করলে, আল্লাহ পাকের দিকে ফিরলে না। আজকের এই রজনীতে আমার কাছে তোমরা গুনাহগুলি তুলে ধরো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো নেকি দিয়া পরিবর্তন করে দেব। তোমার গুনাহগুলি মাফ করার জন্য এই রাত্রি আমি দান করলাম। ফাগফির আল্লাহ, গুনাহ মাফ করবো। আর আল্লাহ যদি গুনাহ মাফ করেন, ওখানে আল্লাহ একটা কাজ করেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, যে গুনাহ মাফ হয়ে যায় ওই জায়গাটা আল্লাহ খালি রাখেন না, নেকি দিয়ে ভরে দেন। এমটি ফোল্ডারটা, খালি জায়গাটা, মেমোরি কার্ডটা কি দিয়ে পরিবর্তন হয়? নেকি দিয়ে পরিবর্তন হয়, নেকি দিয়ে পরিবর্তন করে দেন। এবার আল্লাহ পাক ডাকতেছেন, আলা মিন মুস্তারজিকুন, আলা মুস্তারজিকুন, এমন কোন রেজেক প্রার্থী আছে কিনা? এই যে বিশাল বড় দুর্ভিক্ষ চলতেছে, বাড়ি বাড়ি মানুষের কোনো আরণ করার উপায় নেই, উপার্জন করার উপায় নেই, শুধুমাত্র গচ্ছিত টাকা কয়টা মানুষের বাড়িতে আছে? বাবাজিরা, অনেক কষ্ট চলতেছে। এই সময়টাই যদি, এই রাত্রিতে যদি কেউ আল্লাহর কাছে ডাকত, ও আল্লাহ আমার জন্য রেজেকের ব্যবস্থা করেন, আল্লাহ বলেন আজকের রাত্রে আমি সারা বছরের রেজেক আমি তোমাকে বন্টন করব। আরজুকা, আমি দিয়ে দিব রেজেক। সুবহানাল্লাহ। দেখুন, আলা মুবতালান ফাউআফিয়া, হাদিসের ইবারত, কিন্তু আমার বানানো গল্প করছি না।
ইবনে মাজার হাদিস, আলা মুবতালান, এমন কোন বিপদগ্রস্ত আছো, এমন কোন রোগগ্রস্ত আছো, এমন কোন সমস্যাগ্রস্ত আছো, করোনা ভাইরাসে আতঙ্কগ্রস্ত আছো, এটা কিন্তু এর মধ্যে ঢুকবে। কথা ঠিক না ঠিক? এখন করোনা ভাইরাসে সবাই আতঙ্কগ্রস্ত না? কত করোনা ভাইরাসকে যত ভয় পায়, আল্লাহকে তারা কিঞ্চিত ভয় পায়। আল্লাহকে ভয় পাইতো যদি আমাদের কাছ থেকে এই আতঙ্কটা দূর হয়ে যেত। কথা ঠিক না ঠিক? তো করোনা ভাইরাসের আতঙ্ক, আল্লাহ বলতেছেন আলা মুবতালান, এই মুবতালার ভিতরে সব রয়েছে। এমন কোন বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, কোন সমস্যাগ্রস্ত, রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, অথবা ঋণগ্রস্ত, কত রকমের সমস্যা তোমার রয়েছে, অথবা আতঙ্কগ্রস্ত, ভয়ে ভীত বিহবল, বিভিন্ন রকমের ভয় আক্রমণ করেছে তোমাকে, করোনা ভাইরাস, এই যাবতীয় আতঙ্ক থেকে আজকের রাত্রে আমার কাছে পানা চাও। আল্লাহ বলে আফিয়া, আমি আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করে তোমার সকল নেক আমল, নেক আশা আমি কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আফিয়া, পরিপূর্ণ করে দেব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যখন এভাবে ডাকতে থাকেন কতক্ষণ পর্যন্ত? আলা কাদা, আলা কাদা, এইভাবে ডাকতেই থাকেন আল্লাহ পাক। বান্দা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আল্লাহ পাক ডাকতেছেন আলা কাদা, আলা কাদা, হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকেন। তাহলে যেই হুজুরগুলা করছে যে এই রাতে ইবাদত না করে ঘুমাও, তাহলে এরা আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহ ডাকতেছে আর উম্মতকে বলছে তোমরা ঘুমাও। আল্লাহ কয় তোরা তো ভালো ভালো হুজুর, আমি ডাকতেছি বান্দাদেরকে ইবাদত করার জন্য, আমি ডাকতেছি বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি ডাকতেছি বান্দার বিপদ মুক্তি দেওয়ার জন্য, আমি ডাকতেছি বান্দাকে রোগ মুক্তি দেওয়ার জন্য, আমি ডাকতেছি বান্দার সমস্ত নেক আশা পূরণ করার জন্য। আর তোমরা করছো এই রাতে কোনো ইবাদত নেই, ঘুমাও। তাহলে তোমরা তো ভালো মানুষ, তোমরা তো আল্লাহর চাইতে এখন বড় হয়ে গেছো। নাউজুবিল্লাহ। বলেন তো ইমানটা থাকবে? এই জন্য যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, এরা আসলেই কোরআন সুন্নাহর পক্ষের মানুষ নয়, এরা কোরআন সুন্নাহর লেভেল ধরেছে দুনিয়া এবং দলের মাল কামাইয়ের ভান্ডার। সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহর হাবিব কি কথা বললেন, ডাইরেক্ট সই হাদিসের বার। এই হাদিসটা একটা দুটা কেতাব আসেনি, প্রায় 30টা কেতাব এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাতের ব্যাপারে আমরা প্রায় 500 দলিল দিয়েছি, গত বছর আমরা দিয়েছিলাম, এবারে আর দলিল দিতে চাচ্ছি না। শুধু এইটুকু বলি যে আমরা যদি চিন্তা করি যে ইট ইজ নোন বাই ফ্রুটস, একটা গাছের ফল দেখলে চিনা যায় এটা কিসের গাছ, ঠিক না? ঠিক। তা আমরা কিসের গাছ আমরা দেখবো আগে, কোরআন সুন্নাহর পক্ষে কিনা। কোরআন সুন্নাহ আছে, সে মানতে পারতেছে না, তার সমস্যা আছে, অসুখ বিসুখ আছে, অথবা সে আলসা, সে ঘুমাচ্ছে, কিন্তু আরেকজনকে, হাজার হাজার লাখ লাখ মানুষকে সে ইবাদত থেকে কখনো নিষেধ করতে পারে না। এটা কোরআন শরীফে আল্লাহ সূরাত মুনাফিক মধ্যেও বলেছেন, সূরাতুল আপনার আলে ইমরানের মধ্যেও বলেছেন, অসংখ্য সূরাতে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বারবার বলেছেন যে মুনাফিকের কাজ হচ্ছে নেক আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করা আর বদ আমলের দিকে মানুষকে উৎসাহিত করা। নাউজুবিল্লাহ। আর মুমিনের কাজ হচ্ছে নেক আমলের দিকে মানুষকে উৎসাহিত করা আর বদ আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজ হবে, আমরা মুমিন হিসেবে আল্লাহর পক্ষে, নবীদের পক্ষে কাজ করতে গিয়ে পৃথিবীর কে কোন দিকে তাকালো বা ওদিকে কে কি করলো এটা দেখতে বিষয় নেই। আমি আল্লাহর বান্দা, আল্লাহ যা বলবেন তা আমি মানতে বাধ্য। কোন পৃথিবীর কোন কোম্পানির বান্দা নই, তাই আমার কোম্পানি যা বললো তাই মানতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহর নবীর উম্মত, আখের নবীর উম্মত আমরা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, তাই আমরা মানবো। যেহেতু আমরা নবীজির উম্মত, আমরা কোনো বাতিল কোম্পানির মৌলবি মুর্শিদ উম্মত নয় যে আমরা তারা যা বলবে নবীর বিরুদ্ধে আমরা তাই মানবো, এরকম আমরা নই। কথা ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার পীর মুরিদিন মূল পজিশন সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক এবং নবীজির পাকের রঙে রঙিন করে দেওয়া, আল্লাহ পাকের কোরআন রাসূলের সুন্নাহ ভিত্তিক আপনাকে রঙিন করে দেওয়া। আপাদ মস্তক, জীবন থেকে মৃত্যু, হায়াত থেকে মৌত পর্যন্ত, আপনার মাথা থেকে মায়ের তালু থেকে পায়ের তলা পর্যন্ত পরিপূর্ণ কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহ এবং নবী রঙে রঙিন করে দেওয়া, এটাই আমার পীর মুরিদির মূল ব্যাপার। এখানে কোনো কিছু আমি সিস্টেম করিনি যে আমাকে আসতে হবে, 500 টাকা হাদিয়া দিতে হবে, 5000 টাকা হাদিয়া দিতে হবে, না দিলে সে মুরিদ থাকবে না। আপনি সারাটা জীবন আমাকে 50 পয়সা দিবেন না, আমার কোনো আপত্তি নাই, দয়া করে বাইরে গিয়ে মিথ্যা কথাটা বলেন না। কথা ঠিক না?
আমার কারো কাছ থেকে কোনো আশা পাশা নেই, আমি কারো কাছে কিছুই চাই না বাবাজিরা। আমি একটি জিনিস চাই, দেশ বিদেশ থেকে যারা রয়েছেন, যেখানে আছেন, যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের বারুদ ধরিয়ে দিয়েছে, আমাদের সত্য কথা শুনলে সেই বারুদটা ধাঁ করে জ্বলবে, ঠিক না? আর যার ভিতরে মুনাফিকের বারুদ আছে, সত্য কথা শুনলে ওর ভিতরে খেলে আগুন দাউ দাউ করে জ্বলবে। কথা শুনে গেছে, যদি আগুন জ্বলে সে আমাদের দুশ্মনী করবে, আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য কিছু পাগলকে, কিছু 2 নম্বর লোককে, কিছু মুনাফিককে টাকা দিয়ে কিনবে, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে কথা বলে নিবে। তাতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো দিকে তাকাবার টাইম আমাদের নাই। আমাদের টাইম একটাই, কি করে আল্লাহকে মানবো, কি করে নবীজিকে মানবো, কি করে নিজের জীবন গড়ব। কারো ওই সিলেট বা কাকে কান নিয়ে গেল, ওই সিলের পিছে দৌড়ানোর সময় আমাদের নাই। কথা শুনে গেছে, শুধু সিন আর কাক যেন আমাদের কাছে এসে ধোকা দিতে না পারে, শয়তান নামক সিন যেন ধোকা দিতে না পারে, বাকি 72 ফেরকা যেন ধোকা দিতে না পারে, আমাদের ইমানকে নিতে না পারে, আমলকে নিতে না পারে, আমাদেরকে বাতিল পথে নিতে না পারে, এটাই আমাদের মূল টার্গেট থাকবে, চেষ্টা থাকবে। ইটস আওয়ার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট। আল্লাহ পাকের সাহায্য চাই, মহান আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট করে মজবুতির সাথে কবুল করুন, সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাযা মা ইনদি মা ইয়ানফা ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা ফেসবুক লাইভে, ইন্টারনেট রেডিও লাইভে এবং ইউটিউব রেডিও লাইভে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, এখন আমরা নামাজ পড়ে দোয়া পড়বে চলে যাব, দোয়াতে শরীক হবেন, মিলাদ মাহফিল করে আমাদের আলোচনা শেষ হবে। এবং যারা বায়াত হতে চান, তওবা করতে চান, আমরা এই ইউটিউব লাইভে তওবা এবং বায়াত করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।